যারা রাস্তাঘাটে দোকান পাড়ে আছেন আপনারা দয়া করে প্যান্ডেলে চলে আসেন। আজকে যিনি কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান রাখবেন, যিনি আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ বক্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করিবেন, যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান হাজি আব্দুল আওয়াল চিশতি সাহেব, বিশিষ্ট সমাজসেবক শ্রীনি, আজকে অনুষ্ঠানে ইনি সম্মানিত সভাপতিত্ব আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি এবং ওনাকেই বেশ ফলিয়ে দিবেন ওনারই সুযোগ্য পুত্র সন্তান আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবকেই বেশ ফলিয়ে দিবেন জাতীয় পার্টির নরসিংদী জেলার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ বিজয় রহমান বেলাল ভাই। জনাব মোহাম্মদ বিজয় রহমান বেলাল ভাই। সাংবাদিক সাহেব হ্যাম্বেল দিকা কইতার না নাকি কে লেগে দিছি পুরা শোনা যাবে না। এই দেখ শুনতেছি খবর দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অত্র এলাকার মুসল্লিগণ, আজকের অনুষ্ঠানটা যার ক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠানটা হয়েছে, আজকে যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন হাজি আব্দুল আউয়াল চিশতি সাহেব, ওনারই সুযোগ্য সন্তান, যিনি অত্যন্ত পরিশ্রম করেছে মাহফিলটার জন্য। বিগত 2 থেকে 2.5 মাস ধরে মাহফিলটার জন্য উনি পরিশ্রম করতেছেন। তো সেই আব্দুল মান্নান চিশতিকে আজকে বেশ পড়িয়ে দিবেন আজকের যিনি সভাপতি, যিনি ওনার পরের যে জেনারেশন এই মাহফিলটাকে উনি ওনার পরে যেন ধরে রাখতে পারে, সেজন্য আজকে দায়িত্ব সহ বেশ পড়িয়ে দিবেন আজকের যিনি সভাপতি হাজি আউয়াল চিশতি সাহেব, বেশ পড়িয়ে দিবেন জনাব আব্দুল মান্নান চিশতি সাহেবকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জাতীয় পার্টি নরসিংদী জেলার সম্মানিত সহসভাপতি সাংবাদিক জনাব মোহাম্মদ বিজয় রহমান বেলাল ভাইকে বেশ ফলিয়ে দিবেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান চিশতি সাহেব। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ বক্তা, সারা বাংলার আলো সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, বেতনের আতঙ্ক, আওয়াজ হযরত মাওলানা মুফতি শরীফুল, আওয়াজ হযরত মাওলানা মুফতি শরীফুল হযরত মাওলানা মুফতি রজব মাসুম সাহেবকে বেশ ফলিয়ে দিবেন জনাব মোহাম্মদ মান্নান ভাই। আশিকি সাহেব দিব সাহেব ভাই।
আজকের অনুষ্ঠানের সম্মানিত বিষয় বক্তা হযরত মাওলানা আমাদের হক সিদ্দিকী সাহেবকে বেশ হয়ে দেবেন জনাব মোহাম্মদ সাদ ভাই। আজকের এই অনুষ্ঠানের যিনি উপস্থিত আছেন জাকের পার্টি রায়পুরা উপজেলার পূর্ব অঞ্চলের সম্মানিত সভাপতি আলহাজ গোলাম রব্বানী ভাইকে বেশ পরিয়ে দিবেন ওনারই বিআই জনাব আব্দুল মান্নান সাহেব। যা হোক এই পর্যায়ে সকলকে মঞ্চে যারা উপবিষ্ট আছেন এবং যারা মান্যগণ্য ব্যক্তি আছেন সকলকে বেশ পরিয়ে দিবেন সায়েদ ভাই এবং মান্নান ভাই সকলকে বেশ পরিয়ে দেন। নাম সবার ঘোষণা করার সময়ও নাই। এখন আমরা আজকের যিনি প্রধান আকর্ষণ, যিনি বিভিন্ন টেলিভিশনে আমরা দেখি এবং লাইভ প্রোগ্রামে ইউটিউব চ্যানেলে যাকে দেখি, যাকে এ পর্যন্ত আমরা রায়পুরা থানায় কোনোদিন আনতে পারি নাই, যার শিডিউল পেতে কমপক্ষে 1 বছর লাগে, 1 বছর আগে ওনার শিডিউল নিতে হয়, তারপরে ওনাকে পাওয়া যায়। যিনি অত্যন্ত মধুর কণ্ঠে বয়ান রাখেন, যার বয়ান শুনলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়। ওনাকে আমরা অতি ভাগ্যের গুণে পেয়েছি, আমি কল্পনা করতে পারি নাই। যিনি বিশ্বের অনেকগুলি দেশে উনি ভ্রমণ করেছেন, ওনাকে আমরা অতি সহজেই পেয়েছি। আজকে ওনার আরেকটা প্রোগ্রাম ছিল, সে প্রোগ্রামটা অন্য একজন আলেম দিয়ে উনি এখানে আসতে হয়েছে আমার অনুরোধে। আমি বলছি যে দাদা, যেহেতু এই মাহফিলটা একান্তই আজমি শরীফের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই মাহফিলটা হয়, আপনি যেহেতু অনেকবার আজমি শরীফ গিয়েছেন, সেজন্য দাদা আমরা আপনাকে আশা করি আপনি দয়া করে যদি এখানে আসতেন। উনি আমার কথা রাখছেন এবং আজকে যিনি সভাপতি উনিও বিনীতভাবে অনুরোধ করছেন যে আপনি আসতে হবে। যা হোক, উনি আসছেন। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের যিনি প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি রজব আলী মাসুম সাহেব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। আপনি কথা বলবেন পরে, প্রধান বক্তা যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وشفيعنا
وحبيبنا ومعشوقنا ومحبوبنا وأوليائنا ومرشدنا محمد رسول الله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد যারা পারেন আমার সঙ্গে মহব্বতে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম يحزنون صدق الله المولانا العظيم في شان حبيبه قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد উড়ে যারে বাংলার হাওয়া যারা উড়ে মদিনা ওরে যারে বাংলার হাওয়া যারা উড়ে মদিনা মোদের সালাম পৌঁছায় দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যে পড়বে অন্ধ
কলব না রবে নূরেতে নূর বয়ে যায় নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে এর পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা উপজেলার শ্রীনিধি পাক পাঞ্জাতুন জামে মসজিদ সংলগ্ন মাঠে হযরত সৈয়দ মঈনুদ্দিন হাসান চিশতি রাহমাহুল্লাহ এর স্মরণে 50তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে সকলেই খুশি না বেজার? যারা বেজার তারা কিন্তু আসে নাই, আমরা সবাই খুশি। আমরা কি অল্প না বেশি? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী সরকারে মদিনা নবী আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নূরানী রওজা মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। আল্লাহ তাআলা আমাদের দরুদ ও সালাম সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন, সকলে বলেন আমিন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজী আব্দুল আউয়াল চিশতি সাহেব, অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী অনুষ্ঠান জনপ্রিয় চ্যানেল মাই টিভির উপস্থাপক, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং বনানী পাক দরবার শরীফের সম্মানিত খতিব হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব, আমার পূর্বে বয়ান রাখছেন হযরত মাওলানা ইমদাদুল হক আশিকি, সাধারণ সম্পাদক জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট ময়মনসিংহ বিভাগ। বয়ান রেখেছেন মাওলানা কারি দ্বীন ইসলাম মুফতি আব্দুল হালিম সাহেব, হাফেজ মাওলানা আবরারুল হক মামুন, মাওলানা মুফতি ইলিয়াস আহমেদ, আবেদে রসুল মোহাম্মদ আলী রেজভী শাহ সহ সম্মানিত হযরত উলামা ইকরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা আশেকান জাকেরান, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত অবলা সরলা সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আল্লাহ আমাকে রেখেছেন ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন?
ভালো বলা যাবে না, বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আর আলহামদুলিল্লাহর মধ্যে বরকত আছে না নেই? অনেক বরকত। একজন অনেক বড় আল্লাহর ওলি এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো রাস্তার পাশে বিশাল একটা কবরস্থান। তো কবরবাসীদের উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমরা সালাম দিই না? সালাম দিবেন। আমি সালাম দিলাম কবরস্থানে না মাহফিল স্থানে? আপনারা সবাই জিন্দা না মারা গেছেন? দুই একজন একটু কাশি দেন তো দেখি। কিন্তু ঠিকই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? এই যে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে দেখছেন, ব্যবসা ঠিক। হ্যাঁ, আমি আপনাদের সালাম দিয়েছি, আমি নেকি পেয়েছি 90টি, আপনার জবাব দিয়ে পেয়েছেন 10টি। এবার উনি আবার সালাম দিলেন, এবার ওনারও হয়েছে 90টি, আমার হয়েছে 10টি, এবার সমান সমান হয়ে গেল। মারহাবা বলেন। এগুলো চালাক মানুষ। নবীজি বসে আছেন, একজন সাহাবী এসে বলেন আসসালামু আলাইকুম। নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর একজন সাহাবী এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি এর জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন সাহাবী সালাম দিলেন যে হুজুর প্রথমে বাড়াইলেন আবার বাড়ালেন, এবার আমিও দেখি। বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবী বলল হুজুর আপনি বুঝি বেজার হলেন? আপনিও বাড়ান আমরাও বাড়াই, আপনিও বাড়ান আমরাও বাড়াই, এবার বুঝি আপনি বেজার হয়ে ব্রেক করে দিলেন। বলছেন না, সুন্নতের সীমারেখা বারাকাতুহু থেকে ব্রেক করে দিলাম। শিক্ষা হলো আমাদেরকে যদি কেউ সালাম দেয় খেয়াল রাখতে হবে। যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে ওয়া মাগফিরাতুহু যতদূর করতে পারেন পারবেন আপনার ব্যাপার, কিন্তু সুন্নতের সীমারেখা বারাকাতুহু থেকে ব্রেক। আবার সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার একসাথে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহ আমাকে রেখেছে ভালো, আলহামদুলিল্লাহ। মাহফিলে বসবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা এগুলো পড়বেন, তাহলে ভালো লাগবে। আমল নামায় অনেক নেকি নিয়ে মাহফিল থেকে বাড়ি যেতে পারবেন। তো আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কবরস্থান, কবরস্থান থেকে সালাম দিলেন, মনে আছে কথা? আসসালামু আলাইকুম আহলাল কবর। আল্লাহর ওলি কবরস্থানে সালাম দিলেন, আমরা সালাম দেই। সবার স্থানে সালাম দিলে সালামের জবাব পাওয়া যায়, কিন্তু কবরস্থানে সালাম দিলে কবরস্থান থেকে সালামের জবাব আমরা কোনোদিন পাই নাই। আল্লাহর ওলি সালাম দিলেন, একটু চোখ বন্ধ করে কাশফুল কুবুরের মুরাকাবা করলেন। কবরবাসীদের হালত জানার জন্য আল্লাহর ওলি কাশফুল কুবুরের মুরাকাবা করলেন। তিনি শুনতে পারলেন এই বিশাল কবরস্থানের ভিতরে কে জানি গো কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। দেখেন ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, পুরো কবরস্থান ফাঁকা, কোন মানুষ খুঁজে পাওয়া যায় না। তাহলে কোরআন তিলাওয়াতের আওয়াজ কই থেকে আসে? আল্লাহর ওলি কাশফুল কুলুবের মুরাকাবার মাধ্যমে
জানতে পারলেন কবরস্থানের ভিতরে অনেক পুরাতন একটা কবরের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। কবরের ভিতর থেকে কিসের আওয়াজ? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমার ভাষা আপনারা বুঝেন। আমার দেশের বাড়ি রংপুর, রংপুরের মানুষের ভাষা নরসিংদীর মানুষের ভাষা একটু কম বেশি হতেই পারে, ভুল বেয়াদবি হলে মাফ করে দিয়েন। আমি আসাম গেছিলাম প্রথমে, আমার জীবনে যখন প্রথম আসাম যাই, আমার এই ওয়াজের আগে ঘরের ভিতরে আধা ঘন্টা ট্রেনিং দেওয়াইছে, হুজুর এই এই ভাষাগুলো স্টেজে বলা যাবে না, যেগুলো ভাষা আপনাদের দেশে, যেমন আমরা আমাদের দেশের বা দেশীয় ভাষায় বলি দুধ, গাভীর দুধ বলি না, এই দুধ শব্দটা হাডু ভাঙ্গা দশুকার কান মুসিদ দুধ, এই দুধ শব্দটা আপনি আসামে বলতে পারবেন না, তার খারাপ ভাবে নিবে, বলতে হবে গাখির। এরকম কিছু ভাষা আছে, রংপুরের ভাষা নরসিংদীর ভাষা একটু কম বেশি হতে পারে, বললে মাফ করে দিয়েন। বোঝা যাচ্ছে তো ভাষাগুলো? কবরস্থানে অনেক পুরাতন কবর থেকে কিসের আওয়াজ? আপনারা বহু কবরে শুনছেন এরকম না? আপনাদের কানে আমরা শুনি নাই অনেক কবর থেকে আওয়াজ? কিন্তু আল্লাহর ওলিদের এই পাওয়ার আছে, কবরে কি হচ্ছে এটা ওলি আল্লাহরা জানতে পারে কি পারে না? এটা কোন পাওয়ার? যে পাওয়ার মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিনের মাঝে আল্লাহ দিয়েছিলেন। কথা বলে ঠিক না বেঠিক? আর সত্যিকার অর্থে ওই নবীর যিনি নায়েব রাসূল, তেনার কাছে ওই পাওয়ারটা থাকবে। আমরা তো টাইটেল পাস করলে, কামিল পাস করলে, দাওরা ফারেক করলে, একটু কোরআনের হাফেজ হইলে দাবি করি আমি নায়েব রাসূল। এটা আছে না বাংলাদেশে বহু নায়েব রাসূল? আমি বলি নায়েব রাসূল দাবি করা তো সহজ ব্যাপার না। নায়েব রাসূল ছিলেন খাজা গরিবের নওয়াজ মাইনুদ্দিন হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি। নায়েব রাসূল ছিলেন খাজা উসমান হারুনি। নায়েব রাসূল ছিলেন আব্দুল কাদের জিলানী। নায়েব রাসূল ছিলেন ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারী। নায়েব রাসূল ছিলেন মুজাদ্দিদ আল ফিসানি সরহন্দি ফারুকি। নায়েব রাসূল ছিলেন বাবা শাহজালাল মুজাররদি ইয়ামানি। নায়েব রাসূল ছিলেন শাহ আলী বাগদাদি। নায়েব রাসূল ছিলেন শাহ সুলতান ইব্রাহিম মাহমুদ বলখি। এরা ছিল নায়েব রাসূল। নায়েব রাসূল ছিল আমার দাদা হুজুর খাজা ইউনুস আলী এনায়েতপুরি। নায়েব রাসূল ছিল আমার খাজা বাবা ফরিদপুরি। নায়েব রাসূল ছিল সৈয়দ মঈনুদ্দিন হাসান চিশতি সহ এরকম লক্ষ লক্ষ ওলি আল্লাহ বাংলাদেশে আছে, যারা দ্বীন প্রচার করে মাজার পাকে শুয়ে আছেন, তারা ছিল নায়েব রাসূল। তাদের কথা গাছপালা শুনতো, তাদের কথা পশু পাখি শুনতো, তাদের কথা মানুষ শুধু নয় জিন ইনসান সবাই শুনতো। কথা বলেন ঠিক না ঠিক? আমরা নায়েব রাসূল দাবি করি, পায়ে মশা পড়ছে যদি মশাকে হুকুম করি মশা সর সর, বলছি মশা সরবে? আমাদের আঙ্গুলে কিচ্ছু নেই, কিন্তু আল্লাহর ওলিরা আঙ্গুল দিয়ে শিরা করলে সেটা হয় কি হয় না? বহু প্রমাণ আমার কাছে আছে, আমি পরে আসতেছি। আগে একটু ব্যাটারিতে চার্জ দিয়ে নেই। প্রতিদিন প্রোগ্রাম চলছে, এক এক এলাকার পানি এক এক রকম। একটু পরে আমার ব্যাটারি চার্জ হয়ে যাবে যদি আপনি হেল্প করেন। আর তাছাড়া আজকের বাজারে প্রধান বক্তা হলো মূল আলোচক। প্রধান বক্তার আলোচনা শোনার জন্য আমরা দূর থেকে আমরা আসছি। বাজারে 1 নম্বর মাল যদি মজুদ থাকে, 2 নম্বর মাল কেউ কেনে? কথা বলে কেউ কেনে না। এই জন্য আমি একটু শুধু মাঠটা গোছাই দিচ্ছি, প্রধান মেহমান চলে আসলে আমার আলোচনা বন্ধ হয়ে যাবে। দেখি কতদূর যাওয়া যায়। এর মধ্যে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কালামে হাকিম থেকে ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, দেখি সেখান থেকে কিছু কথা আলোচনা আল্লাহ যদি বলার সুযোগ করে দেন, আপনি যদি দোয়া করেন তাহলে আমি বলতে পারবো। সকলে দোয়া করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহর ওলি শুনতে পারলেন কবরস্থান থেকে একটা কবরের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াত আসতেছে। খুঁজে 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 বাইর করলেন কোন কবর, যেই কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাহির হয়। খুঁজতে খুঁজতে সেই কবরের কাছে যাই গিয়ে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, বাবা কবরবাসী, তুমি কোন নবী নাকি কোন কুতুব নাকি কোন গাউস নাকি কুতুব নাকি নুজাবা নাকি নুকাবা নাকি আখিয়ার নাকি আবদাল, কি তোমার পরিচয়? কবরে বসে বসে তুমি কোরআন তেলাওয়াত করো, বাবা তোমার পরিচয় কি? কবর থেকে যুবক জবাব দেয়, হুজুর আমি কোন নবী নই, কোন
কোনো গাউস নয়, কোনো ওয়ালি নয়, কোনো কুতুব নয়, নুজাবা নয়, নুকাবা নয়, আখিয়ার নয়, আবদাল নয়। আমার পরিচয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি হলাম একজন কোরআনুল কারীমের হাফেজ। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। শুধুমাত্র একজন কোরআনের হাফেজ, আর কোনো পরিচয় নাই। বলল বাবা কবর দেখে মনে হয় অনেক পুরাতন কবর, বহুদিন হলো তোমার চলে যাওয়ার, ইন্তেকাল করার। তো কতদিন থেকে তুমি কবরে কোরআন তেলাওয়াত করো বলো? যুবক বলে হুজুর কতদিন হয়ে গেছে আমার মরে যাবার কোনো মনে নাই, হিসাব বলতে পারবো না। কতদিন হলো চলে আসার, এই কবরের বাসিন্দা হওয়ার কতদিন হলো সঠিক তথ্য আমার কাছে মনে নাই। তবে ছোট্ট একটা কথা আমার মনে আছে, হুজুর এই কবরে বসে 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 এ পর্যন্ত আমি কোরআনুল কারীম ৮৫,০০০ বার খতম করেছি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত হাজার? আপনারা মোটামুটি সবাই করছেন তো? ১০০০ বার করছেন না? ৫০০ এমন মানুষ একবারও খতম করে নেই। ৮৫,০০০ বার কোরআন খতম করেছি হুজুর। আল্লাহর ওলি ডাক দেয়া বলে বাবা তুমি তো অনেক বড় ভাগ্যবান, আল্লাহ তোমার জন্য অনেক বড় জান্নাত মজুদ করে রেখেছে। অনেক বড় জান্নাতি তুমি, অনেক বড় জান্নাতি তুমি, তুমি অনেক বড় জান্নাতি। আল্লাহর ওলি কথা বললে যুবক ডাক দিয়ে বলে হুজুর ৮৫,০০০ বার কোরআন খতম করেছি, যত হাজার কোটি নেকি আল্লাহ আমারে দিয়েছে সব নেকি গুলো আমি আপনাকে দিয়ে দিলাম, আপনাকে দিয়ে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। বিনিময়ে কিচ্ছু চাই না, শুধু আমারে একবার সুবহানাল্লাহ দিবে। কি দিবেন? যাতে জবান আছে বলবেন না, জবানে ঠাডা পড়বে কিন্তু। কি দিবেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার দিবেন। আল্লাহর ওলি বলে বুঝি নাই ৮৫,০০০ বার কোরআন খতম করেছো, সওয়াব গুলো আমারে দিয়া দিবা, বিনিময় একবার সুবহানাল্লাহ চাও। কারণ কি? যুবক ডাক দিয়ে বলে হুজুর কবরে আসার পরে ৮৫,০০০ বার কোরআন খতম করেছি, সওয়াব গুলো এক পাল্লায় দেন। দুনিয়ার জিন্দা মানুষগুলো একবার সুবহানাল্লাহ বলবে, ওই সওয়াব গুলো আর এক পাল্লায় দেন। আল্লাহর কসম করে বলে হুজুর সুবহানাল্লাহ বলার সওয়াবের পাল্লা অনেক ভারী হইয়া যাবে। মাঝে মাঝে বলবেন তো হুজুররা বলে বলেন সুবহানাল্লাহ, তারপরে কাস্তে করে কায়দা করে সুবহানাল্লাহ। শক্তি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই দুইটা তাসবিহ আপনারা আজকে এখান থেকে নিয়ে যাবেন মাহফিলে। আমি দুইটা তাসবিহ আপনাদেরকে দিয়ে আমার আলোচনা শুরু করি, দেখি আল্লাহ কত দূর নিয়ে যায়। ১ নম্বর দিলাম কি সুবহানাল্লাহ, এটা মাঝে মাঝে পড়বেন, পড়বেন না? পড়বেন। ২ নম্বর আলহামদুলিল্লাহ। ২ নম্বর কি? আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে। আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল না আপনাদের? কি কয় একজনও দেখেন নাই? আল্লাহ কেমন দেখতে নাকি কেউ দেখছি? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়। কেউ খুঁজি নাই, কোনোদিন খুঁজি নাই, কোনোদিন কাঁদি নাই, কোনোদিন চেষ্টা করি নাই। এ মুসলমান গভীর মনোযোগ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে।
যেই জায়গায় কথা বলতেন সেখানে ছিল একটা খেজুর গাছ। খেজুর গাছ তলায় দাঁড়ায়া পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ জবাব দেন। আল্লাহ পাকের কণ্ঠের আওয়াজ ওই খেজুর গাছের আগা থেকে মাথা থেকে উদয় হইতো, উদ্ভাসিত হইতো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার এই খেজুর গাছ তলায় আইসা তোমার সঙ্গে কথা বলি, তোমার প্রশ্ন করি, আর তুমি জবাব দাও। তোমার কণ্ঠের আওয়াজ খেজুর গাছের আগা থেকে উদয় হয়। আল্লাহ তোমার বান্দার আমাকে জিজ্ঞাসা করছে, তুমি আল্লাহ দেখতে কেমন? আমি তো কোনোদিন তোমারে দেখি নাই। আমার মন বলে, যেহেতু খেজুর গাছের আগা থেকে তোমার কণ্ঠের আওয়াজ বিকশিত হয়, আল্লাহ তুমি দেখতে মনে হয় খেজুর গাছের মতো। তুমি আল্লাহ কি খেজুর গাছ? আচ্ছা বলেন তো, আল্লাহ কি খেজুর গাছের মতো? যারা কথা বলেন নাই সন্দেহ আছে বুঝি? আল্লাহ কি খেজুর গাছের মতো? দেখি নাই, কোনদিন দেখি নাই, কোনদিন দেখি নাই, কোনদিন দেখি নাই। দেখা হবে একদিন। দেখা হবে না? দেখা হবে না? হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, একটা সময় ঘোষণা হয়ে যাবে, আল্লাহ দেখা দিবে সকল বান্দাদের সঙ্গে। বান্দারা পেরেশানিতে পড়ে যাবে, বান্দারা আদির আগ্রহে অপেক্ষা করবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জামাল মুবারক দেখা উদয় করবেন, বান্দাদের সামনে তুলে ধরবেন। বান্দাগুলি, সমস্ত বান্দাগুলি আল্লাহকে দেখতে পারবে। আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে একদল বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। একদল বান্দা আল্লাহর কুদরতি কদমে দেখার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। আর একদল বান্দা হাজার চেষ্টা করবে, হাজার চেষ্টা করবে, হাজার চেষ্টা করবে, কোমর বাঁকা হবে না, কোমর বাঁকা হবে না। খুব চেষ্টা করবে, কোমর বাঁকা হবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনাকে সিজদা দিল একদল বান্দা, এরা কারা? আর একদল বান্দা শুকনো কাঠের মতো দাঁড়িয়ে থাকলো, এরা কারা? আল্লাহ ডাক দেয় বলে, ফেরেশতারা রে, আমাকে যারা আজকে সিজদা দিল তাদের পরিচয় হলো তারা দুনিয়ায় আমি আল্লাহকে সিজদা দিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা শুকনো কাঠের মতো দাঁড়িয়ে রইছে ওদের পরিচয় হলো ওরা দুনিয়ায় আমি আল্লাহকে সিজদা দেই নাই, এই জন্য তারা আজকেও সিজদা দিতে পারে নাই। এই জন্য বন্ধু, দুনিয়ায় মালিকুল মুলকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমাতুল্লাহ আলাইহি, ও বাবা, ওনার জীবনের শেষ প্রান্তে এসে ওনার শাগিরদেরকে, মুরিদানদেরকে ডাক দিয়ে বলল, বাবা আমি যে একদিন চলে যাব দুনিয়া থেকে, আমি তো একদিন চলে যাব, সময় আমার খুব কাছাকাছি চলে আসছে, আমি তো দুনিয়া থেকে চলে যাব। আমার চলে যাওয়ার পরে আমারে যে গোসল করাবে, আমারে কে কাফনের কাফন পরাবে, আমারে কে জানাজার নামাজ পড়াবে, ইমামতি কে করবে, কোথায় কবর হবে, কোথায় রওজা হবে, সব তিনি বলে দিচ্ছে। এক পর্যায়ে তিনি ইমাম নির্ধারণ করতে গিয়ে বলল, বাবা আমারে গোসল করাইয়া কাফনের কাপড়ে মুড়াইয়া আমার লাশটারে খাটুলির মধ্যে নিয়া জানাজা দেওয়ার জন্য ময়দানে নিয়ে যাবি। জানাজা দেওয়ার জন্য উপস্থিত যত মানুষ আসবে সমস্ত মানুষদের উদ্দেশ্য করে তোরা তিনটা কথা জিজ্ঞাসা করবি, এ হাজিরানে মজলিস, তোদের ভিতরে কে আছিস একজন হাত তুলে বলো যে বলতে পারবে জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। যেই লোকটা বলতে পারবে জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, ওই লোকটা আমার জানাজার ইমামতি করবে। দুই নাম্বার জিজ্ঞাসা করবি, যেই লোকটা বলতে পারবে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই, ওই লোকটা আমার জানাজার ইমামতি করবে। তিন নাম্বার প্রশ্ন করবি, যেই লোকটার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে যায় নাই, ওই লোকটা আমার জানাজার ইমামতি করবে। কার জানাজা? বুঝতে হবে কার জানাজা। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন হাসান সানজারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই তিনটা প্রশ্ন করবা, কে আছিস হাত তুলে দাঁড়াও, কে আছিস বল জীবনে তাকবীরুল্লাহ ছুটে নাই, কে আছিস বল জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, কে আছিস বল জীবনে আসর কাজা হয় নাই। এই তিনটা প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি বাবা, সবাই বলতে পারবো আমাদের জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই। বলতে পারবো না? সবাই তো তাহাজ্জুদ পড়ি নাকি? তাকবীরুল্লাহ আমাদের সবার চোখে ছড়ে যায় না, না? তাকবীরুল্লাহ বুঝি না এমন পাবলিক এখানে মাহফিলে আছে, আছে না নাই? তাকবীরুল্লাহ কি এটাই বুঝি না। ইমাম বলবে আল্লাহু আকবার,
সাথে সাথে মুক্তা দিয়ে বলবো আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে ইমামের সাথে এভাবে নামাজ পড়ে, এটা তাকবীরুল্লাহ। এভাবে তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ আমরা কেউ পড়ি না। অনেকে বাড়িতে পড়ি, অনেকে এক রাকাত দিয়ে ধরি, অনেকে 2 রাকাত ধরি। কারো ফজর হয়, আসর নাই, যোহর হয়, মাগরিব নাই, এশা আছে, ফজর নাই, এরকম হয় না? হয় না? 5 ওয়াক্ত নামাজ জীবনে একদিন দুদিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর 5 বছর না, জীবনে তাকবীরুল্লাহ সরে যায় নাই এমন ব্যক্তিটা আমি খাজা গরিবে নওয়াজের জানাজার ইমামতি করবে। আল্লাহু আকবার। জীবনে আসরের নামাজ কাজা হয় নাই এমন লোকটি আমার জানাজার ইমামতি করবে। জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই এমন লোকটি আমার জানাজার ইমামতি করবে। এই 3টা প্রশ্নের উত্তর নিবা, যেই লোকটা বলতে পারবে তিনি আমার জানাজার ইমামতি করবে। ইন্তেকালের পরে গোসল মুবারক হয়ে গেল, কাফনের কাফন পরাইয়া লাশ মুবারককে ময়দানে নেওয়া হলো। তদানীন্তন সময়ের একজন সাংবাদিক তার পত্রিকায় লিখেছে, ওই সময় খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাহমাতুল্লাহর নামাজের জানাজায় 67 লক্ষ মানুষ হাজির হয়েছিল। আল্লাহু আকবার বলো। কত লাখ? 67 লক্ষ মানুষ। যেই যুগে বিমান ছিল না, রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না, প্রাইভেট কার ছিল না, সিএনজি ছিল না, রিক্সা ভ্যান কিছুই ছিল না রে বাবা। মোবাইল ফোন ছিল না, ফেসবুক ইউটিউব ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, গণমাধ্যম বেশি ছিল না। এ বাবা, ওই যুগে খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করলেন। কে এই খবর গোটা বিশ্বে ছড়িয়ে দিল? কোথায় থেকে এতগুলো মানুষ আসলো? 67 লক্ষ মানুষের বিশাল জমায়েত। যারা শুরু হওয়ার পূর্বে একের পর এক একাধিকবার শতাধিকবার ঘোষণা দেওয়া হচ্ছে, কি আছিস বিশাল ময়দান থেকে একজন হাত তুলে বলো যে আসরের নামাজ জীবনে কাজা হয় নাই। একজন হাত তুলে না, হাত তুলে না। কি আছিস ময়দানে? একজন হাত তুলে বলো জীবনে তাকবীরুল্লাহ শুনে যায় নাই। একজন হাত তুলে না। কি আছিস ময়দানে যে বলতে পারবে কোনদিন তাহাজ্জুদ কাজা হয় নাই? একজন হাত তুলে না। জোহর নামাজ হয়ে গেল, সময় গড়িয়ে যাচ্ছে, একজন ইমাম পাওয়া যায় না। জোহর থেকে আসর ঘনিয়ে আসলো, আসরের নামাজ হয়ে গেল, ইমাম পাওয়া যায় না। আসরের নামাজের পরে একজন মানুষ মাথায় ঘোমটা, মুখে ঘোমটা দিয়ে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাহমাতুল্লাহর কদম মুবারক জড়ায় ধরে ফুপায়া ফুপায় কান্দের বলে, হুজুর কথা দিয়েছিলেন আপনি দুনিয়ায় কোন মানুষের সাথে আপনার পরিচয় আমার পরিচয় করে দিবেন না। আমি যে সেই ব্যক্তি জীবনে তাহাজ্জুদ কাজা করি না। আমি সেই ব্যক্তি জীবনে তাকবীরুল্লাহ শুনে যাই না। আমি সেই ব্যক্তি যার জীবনে আসর কাজা হয় না। আপনি জানতেন, আপনি কথা দিয়েছিলেন দুনিয়ার কোন মানুষের কাছে আমার এই পরিচয় করে দেবেন না। হুজুর আপনি আপনার কথা রেখেছেন, ওয়াদা রেখেছেন, কাউকে পরিচয় করে দেন নাই। কিন্তু আজ আপনার জানাজার নামাজের ইমামতি যদি আমি না করি হুজুর, এতগুলো মানুষ, লক্ষ লক্ষ মানুষ, একজন মানুষ পাওয়া যায় না যেই লোকটার জীবনে তাকবীরুল্লাহ ছুটে যায় নাই, যেই লোকটার জীবনে আসর কাজা হয় নাই, যেই লোকটার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। হুজুর এখন বেয়াদবি মাফ করবেন, আমি বাধ্য হয়ে নিজেই নিজের পরিচয় জাতির সামনে তুলে ধরতেছি। বলবো দাঁড়াও, সবাই দাঁড়াও, আমি জানাজার ইমামতি করব। সমস্ত লোকগুলি দাঁড়া গেলেন, ইমামতি করলেন, নামাজ জানাজা অনুষ্ঠিত হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। সমস্ত লোকগুলি উনাকে ঘিরে ধরলেন। কে গো আপনি? সেই মহাভাগ্যবান ব্যক্তি যার জীবনে তাকবীরুল্লাহ ছুটে যায় নাই, যার জীবনে কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই, যার জীবনে কোনদিন আপনার তাহাজ্জুদ কাজা হয় নাই। আপনাকে তো দেখার দরকার কে সেই মহান ব্যক্তি যিনি খাজা বাবা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাহমাতুল্লাহ আলাইহি জানাজার ইমামতি করলেন। সমস্ত লোকগুলো ঘিরে ধরলো, লোকগুলো ঘুরে ধরে আছে। এবার ওই ইমাম সাহেব এবার মুখ থেকে কাপড়খানা সরালেন, মাথা থেকে কাপড়খানা সরালেন। সরানোর পরে উপস্থিত লক্ষ লক্ষ মানুষ সবাই তাকায় দেখে উনি আর কেউ নয়, উনি তৎকালীন মহাভারতের প্রেসিডেন্ট সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? সুলতান
শামসুদ্দিন আলতামাস মহাভারতের প্রেসিডেন্ট, মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এ মিলে ছিল মহাভারত। এত বড় বিশাল সাম্রাজ্যের প্রেসিডেন্ট যিনি, সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি, তিনি খাজা বাবা গরিবের নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মুরিদ ছিলেন। উনি একমাত্র ব্যক্তি যার জীবন তাহাজ্জুদ কাজা হয়নি। আচ্ছা বলেন, আমাদের দেশের কোন চেয়ারম্যান সাহেবকে যদি বলি, চেয়ারম্যান সাহেব মসজিদে আসেন না কেন, চেয়ারম্যান হওয়া কি যে জ্বালা তুমি বুঝবো না। সারাদিন ইউনিয়ন পরিষদে গম বিতরণ করতে হয়, যে মসজিদ আসার সুযোগ পাই না। তুমি তো 10,000 মানুষের চেয়ারম্যান। ও মেম্বার সাহেব আপনি আসেন না কেন? মেম্বার খুব জ্বালায় আছি ভাই। আর আমাদের দেশের এমপি মন্ত্রী যারা, তারা তো সবাই তাহাজ্জুদ পড়ে। হ্যাঁ, খোদার গজব এমনি নাজিল হয় না, দাঁড়ে মতে এমপি হবে। এরকম এমপি আমার দেশে আছে না? বদমাশ গুলো, এই জন্য খোদার গজব নাজিল হয়েছে তাদের উপরে। এখান থেকে শিক্ষা নিতে হবে পরবর্তী প্রজন্মকে। ক্ষমতার মালিক কে? আবার ক্ষমতা ছিনিয়ে নিতে পারে কে? সুলতান শামসুদ্দিন আলতামাস এত বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট হওয়ার পরেও তাহাজ্জুদ কাজা করে নাই। এত বড় দেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও তাকবীরুল্লাহ ছুটে যায় নাই। এত বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট হওয়ার পরেও আসরের নামাজ কাজা হয় নাই। শিক্ষা নিতে হবে জাতিকে। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহর জীবনী থেকে, খাজা গরিবের নওয়াজ মাইনুদ্দিন হাসান সানজারি আজকারি মাহফিল থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ময়দানে হাসরে আমরা যেন বেইজ্জতি না হই, কবর যেন বাঁকা হয়ে যায়, আমরাও যেন সিজদায় দিতে পড়ে সিজদায় পড়তে পারি, মালিকের কুদরতি কদমে যেন সিজদা দিতে পারি, সিজদা দিতে পারি, সিজদা দিতে পারি। এই জন্য দুনিয়ায় সিজদা দেওয়ার দরকার আছে না না? আল্লাহ সিজদাকারীদের কাতার দলভুক্ত আমাদের করলেন, আমাদের কবুল করে জুড়ে বলেন আমিন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায়, পিছন থেকে আওয়াজ আসলো, মনে আছে কথা? আমি আলহামদুলিল্লাহ বুঝাই, মনোযোগী হন রে ভাই বোনেরা। পিছন থেকে আওয়াজ আসলো, দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান। মুসা পয়গম্বর ডানে দেখে কেউ নাই, বামে দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই, পেছনে দেখে কেউ নাই। গরম নবী, জালালি নবী, নবী পয়গম্বরদের ভিতরে উলুল আজম পয়গম্বর, তর্কবাগীশ পয়গম্বর ছিল হযরত মুসা আলাইহিস সালাম। খুব রাগ ছিল, গরম নবী। কিরে আমারে ডাক দেয় কি? দেখা তো যায় না। ডানে চাই, বামে চাই, সামনে চাই, পেছনে চাই, কেউ নাই। আবার রাস্তা চলা শুরু করে, আবার পেছন থেকে ডাক, দাঁড়ান। আবার দাঁড়ায়, দেখে কেউ নাই, আবার হাঁটা শুরু করে, আবার ডাক দেয়, দাঁড়ান। থমকে দাঁড়ালেন, কে ডাক দেয় দেখি। একটু পরে হঠাৎ করে দেখলেন ছোট্ট একটা ব্যাঙ লাফাইতে লাফাইতে পয়গম্বর মুসা আলাইহিস সালামের সামনে হাজির হইয়া যায়। ব্যাঙ ছিলেন তো, ব্যাঙ ব্যাঙ যদি কারো গায়ে পেশাব করে দেয়, এই পোশাক পরে নামাজ হবে? এই দুই দল এখানে, কেউ কয় না, কেউ কয় হ্যাঁ। ব্যাঙের পেশাব পাক। ব্যাঙ যদি গায়ে পেশাব করে দেয়, ওই কাপড় পরে নামাজ হবে। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা যদি কারো গায়ে পেশাব করে দেই, কারো গায়ে লাগবে না, নিজের গায়ে পড়লেই তো কাপড় শেষ। ঠিক না? ঠিক। কিরে ব্যাঙ, সেটা আশরাফুল মাখলুকাত না। আমি আশরাফুল মাখলুকাত, আমার পেশাব পাক হলো না, ব্যাঙের পেশাব পাক হলো। কারণ কি? ব্যাংকে জিজ্ঞাসা করেন, কিরে তোর পেশাব পাক হলো কেন? ব্যাং বলে, তোদের ইতিহাস জানা নাই? বাদশাহ নমরুদ বিশাল অগ্নিকুণ্ড সাজিয়েছিল, 40 মাইল লম্বা, 40 মাইল প্রস্থ, 100 ফিট গভীর। শুকনো কাঠ, কেরোসিন তেল দিয়ে যখন অগ্নিকুণ্ড সাজায়, এখানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাই দিবে। আমি কাঁদতেছিলাম, আল্লাহ তোমার কোনো বান্দা আসতেছে না, কোনো বান্দা আসতেছে না, পয়গম্বরকে ফেলাই দিবে অগ্নিকুণ্ডে। আমি কি করতাম? আমি তীর চালাতে পারি না, আমি অস্ত্র চালাতে পারি না, তরবারি চালাতে পারি না। আমি কি করতাম তোমার পয়গম্বরের জন্য? কিচ্ছু করার নাই। শেষ পর্যন্ত ঘরের ভিতর থেকে, দূর থেকে প্রস্তাব করে দিয়েছে, যা
আল্লাহ প্রস্তাব করে দিলাম, এই প্রস্তাব দিয়ে বাদশাহ নামরুদের অগ্নিকুণ্ড নিভবে যা। আল্লাহু আকবার বলেন। এই ব্যাং যে প্রস্তাব করছিল, ব্যাংকের প্রস্তাব কি মোটামুটি 5-6 কেজি ছিল? না, অল্প। কতটুকু? 100 গ্রাম? তাও না, 40 মাইল লম্বা, 40 মাইল প্রস্থ, 100 ফিট গভীর এই বিশাল অগ্নিকুণ্ড নিভায়ে দিবে ব্যাং মূর্তি দিছে। আসলে ব্যাংকের মুখ এতটুকু প্রস্তাব দিয়ে ওই অগ্নিকুণ্ড নিবার কথা, যারা কথা বলছেন না আপনি মনে হয় আরে বেটা নিবা তো দূরের কথা, আগুনের যে প্রখর তাপ এর কাছাকাছিও ব্যাং যেতে পারবে না, ও দূর থেকে প্রস্তাব করে দিয়েছে। আল্লাহ খুশি হলেন, সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে বলেন, ফেরেশতারা যেই ব্যাং আমার খলিল ইব্রাহিমের ওই বিশাল নমরুদের অগ্নিকুণ্ড নিবার জন্য তার অবস্থান থেকে চেষ্টা করেছে, তার যতটুকু শক্তি যতটুকু সামর্থ্য চেষ্টা করেছে, মুক্তা দিয়েছে। আমি আল্লাহ খুশি হয়েছি, খুশি হয়েছি। যা কিয়ামত পর্যন্ত ব্যাং জাতির প্রস্তাবকে আমি আল্লাহ পাক করে দেব। ব্যাং এসে হুজুর আমার মাফ করে দেন। কি রে তুই ডাকছিস এত বলতে? জি হুজুর। কেন? হুজুর আপনি আল্লাহর বাড়ি যান প্রতিদিন এই রাস্তা দিয়ে, আমি জানি, তো ডাকলি কি জন্য এটা কর? হুজুর আপনি আল্লাহর সাথে প্রতিদিন কতগুলো কথা বলেন? এমনি রাগি নবী, আল্লাহর সাথে কতগুলো কথা হয় এই হিসাবে বলে দিতে হবে? তোমার কি সমস্যা ছিল? না হুজুর জানতে হবে কতগুলো কথা বলেন। পয়গম্বর বলে আল্লাহ পাকের সঙ্গে আমার 1000 কালাম হয়। বলছো যে আজকে 999টা কালাম করবেন, একটা আমার জন্য রাখবেন। তোর আবার কি বলছো? হুজুর আমার একটা কথা, সেটি হচ্ছে আমি বেঞ্জাতি, পানি নাই, পানি শূন্য মরুভূমি, পানি ছাড়া তো বাঁচি না। তো পানি দেওয়ার মালিক তো আল্লাহ। পানি দেওয়ার মালিক কি? আল্লাহ। পানি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহকে একটু বলবেন, আল্লাহ আমাদের পানি লেখছে কি লেখছে না কপালে? যদি পানি দেন তো কত বছর পরে দিবেন, কত মাস পরে দিবেন, কি দিবেন না একটু শুনে আসবেন, এসে আমাকে বলবেন। আপনি না আসা পর্যন্ত এখানে খাড়াই রয়েছে। পয়গম্বর মালিকের সঙ্গে কথা বললেন, শেষ করে বললেন, মালিক ব্যাং প্রশ্ন করেছে তার পানির বড় দরকার, তুমি আল্লাহ পানি দিবা কিনা? দিলে কবে দিবা, কোন সালে দিবা, কত বছর কত মাস পরে দিবা? ব্যাং জানতে চেয়েছে। আল্লাহ জাল্লা শানহু পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বন্ধু যান, ফিরে যান, যাওয়ার সময় ব্যাংকে বলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পানি বাজেট করেছে, তবে পানি দিবে আল্লাহ 40 দিন পরে। লাগে তো আজকেই লাগে, আজকে লাগে না? পরিস্থিতি খুব ভয়ঙ্কর, পানির পিপাসা, পানি নাই, তারপরেও ধৈর্য ধরে আছে, আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ জানাই দিল পানি দিবে কতদিন পর? 40 দিন পর। পয়গম্বর ফিরে এসে দেখেন ব্যাং দাঁড়িয়ে রয়েছে, এসে বললো, ব্যাং তোমার জন্য সুখবর আছে, আল্লাহ কয়ে দিয়েছে পানি হবে 40 দিন পর। ব্যাং বলল আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন, কি বলছে? হয় নাই পিছনে ভাইরা জোরে বলেন। যখনই বলছে আলহামদুলিল্লাহ, সাথে সাথে বৃষ্টি। জোরে 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 জোরে। এবার ব্যাংও ভিজে গেছে, পয়গম্বর মুসাও ভিজে গেছে। ব্যাং সাইরেছে মুসার নবীর দিকে। কি একটু আগে কি বললেন? পানি হবে কতদিন পর? ভিজে গেলাম, বৃষ্টি তো খারাপ উপরে। আপনার আল্লাহ মিশে কথা কইছেন না আপনি কইছেন? এমনি গরম নবী, আল্লাহ মিথ্যা কথা বলে? নবী আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন? একটু আগে যে বললেন 40 দিন পর পানি হবে, এখন যে বৃষ্টি হলো। আপনি মিথ্যা কথা বলছেন না। আল্লাহ মুসলমানকে চুপ, তুই খারাপ, এখানে আমি আবার যাবো। আবার আল্লাহকে ডাকছে, আল্লাহ আল্লাহকে আজকে তো সিজুল নেই আপনার আসার, আজকে কেন আসলো? ব্যাংকের কাছে আমার অপমান করে নেন আপনি। একটু আগে আপনি বলেন পানি দিবেন 40 দিন পর, আমি কে কইছি মাত্র, আরে যে ভিজে শেষ, তোমার বৃষ্টি পড়ছে, এটা কেন করলো আল্লাহ? বলছে আপনি যখন বলছেন পানি দেব 40 দিন পর, ব্যাংক কি কইছিল? মুসলমানকে ব্যাংক কইছে আলহামদুলিল্লাহ। বলছে পয়গম্বর
ব্যাং যখন বলেছে আলহামদুলিল্লাহ আমার শুকরিয়ার ধ্বনি করে গিয়ে আমি আল্লাহ রহমতের দরিয়ায় এমন জোরে ধাক্কা মেরেছে, রহমতের দরিয়ায় যশ পয়দা হয়ে গিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, সঙ্গে সঙ্গে জমিনে বৃষ্টি পাঠাইয়া দিছি। কেমন আছে? এই তো ওয়াজ কাজে লাগেনি। কেমন আছে? আমার দেশে কিছু মানুষ রাখেন গরিবের ভাল, বলে না রাখেন ভাই গরিবের ভাল, এরকম ফালতু কথাগুলো বলা যাবে না, তাহলে আল্লাহ ঠাড়া ফেলে কপালে আবার গরিব হয়ে যাবে। যেমন আছেন, যে হালেই আছেন, যে অবস্থায় আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সকল অবস্থা কি বলতে হবে? তাহলে দুইটা দিলাম, একটা সুবহানাল্লাহ আর একটা কি আলহামদুলিল্লাহ। আর বেশি তো দরকার নাই, আলোচনা শুরু করে আয়াতে কালিমাটা তেলাওয়াত করেছি। আমার সঙ্গে একসঙ্গে সবাই বলেন আল্লাহু আকবার। হয় না? আরেকবার বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। আলা خوف عليهم ولا هم يحزنون। الله أكبر। কার কথা? আল্লাহর কথা। জোরে বলেন আল্লাহর কথা। আল্লাহর কথার মধ্যে ভেজাল আছে? মাঝে মাঝে আল্লাহ পিছিয়ে কথা কয়, একদম খাঁটি কথা, কোনো ভেজাল নাই। জালিকাল কিতাবু কোন সন্দেহ নাই, সন্দেহ আনবি তো ঈমান চলে যাবে। আল্লাহ বললেন সাবধান, আমার যারা বন্ধু তাদের কোন বিষয়ে দুঃখিত বা গমগীন হইবার কোন কারণ নাই। আল্লাহ বুঝাচ্ছেন আমাদেরকে, সাবধান করে বললেন সাবধান, আমার যারা বন্ধু মানে আল্লাহর ওলি যারা, তাদের কোন বিষয়ে চিন্তিত বা গমগীন হইবার কোন কারণ নাই। আপনারা জানেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দ্বীন প্রচার করার জন্য আসছিলেন, দ্বীনের দাওয়াত দিয়ে আসেন। পৃথ্বীরাজের সঙ্গে যুদ্ধ করেছেন, পিস্তল ছিল না, বম ছিল না, ছিল বেলায়েতি শক্তি। কি শক্তি? জোরে বলেন। আশ্চর্য হয়ে যাবেন, খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যে পাহাড়ের পাদদেশে বসে জিকির করতেন, পাহাড়টির নাম তারাগড় পাহাড়। কেউ গেছিলেন? হাত তোলেন। দাদা গেছিল। আমি হেঁটে উঠেছি, প্রায় 3 ঘন্টা লেগেছে আমাকে উঠতে। এখন প্রাইভেট গাড়ি ভাড়া পাওয়া যায়, গাড়িতে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে, ঘুরায় ঘুরায় উঠায়। আমি হেঁটে উঠেছি। হেঁটে উঠার একটাই কারণ ছিল, মাঝখানে গিয়ে দেখবেন যদি যান কখনো, এগুলো জানার দরকার আছে, যদি কখনো যান দেখবেন মাঝখানে মাঝপথে হাঁটার রাস্তার দিকে, সেদিকে মাঝপথে দেখবেন এটা পাহাড়ের, এটা সুরক্ষিত জায়গা আছে যেখানে মানুষ কান লাগায়া কি জানি শুনছে, কানটা লাগাই দিয়ে কি জানি শুনছে। আমি দেখলাম অনেক আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা কার লেগে কি জানি শুনি অনেকগুলো মানুষের ভিড় সেখানে গেলাম কি গো মানুষগুলো কান লাগায় কি শোনেন দেখবেন আমিও শুনেছি আপনারাও প্রমাণ করে আসবেন কান লাগালে পরে শোনা যায় পাহাড়ের ভিতরে মনে হচ্ছে একটা ঘোড়া তেজস্বী ঘোড়া খটখট 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 করে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে বাহির হওয়ার কোনো যায় রাস্তা খুঁজে পাচ্ছে না একজনকে জিজ্ঞাসা করলাম এখানে ঘোড়ার শব্দ শোনা যায় কারণ কি বলল রাজা পৃথিরাজ যখন খাজা বাবার উপরে অন্যায় অত্যাচার শুরু করে দিল পাহাড়ের পাদদেশে বসে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জিকির করতেছিল মুরিদানদেরকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জিকির করতেছে রাজা পৃথিরাজ তদানীন্তন সময়ে বিশ্ববিখ্যাত জাদুকর অজয় পালকে পাঠালেন কেমনে খাজা গরিবে নওয়াজকে মেরে ফেলা যায় বিশাল বড় তারাগড় পাহাড়ের একটা খণ্ড পাথরের তৈরি পাহাড় তারাগড় পাহাড়ের একটা অংশ জাদুর মাধ্যমে কেটে এই পাথরটা খাজা বাবার দিকে যখন ফেলে দিয়েছিল আপনারা যুবক ভাইরা গুগলে গিয়ে সার্চ দেবেন তারাগড় পাহাড় দেখতে পারবেন ওই পাথরটা আজও ঝুলন্ত অবস্থায় আছে পাহাড় কেটে পাথর উপর থেকে চলে ফেলে দিলেন খাজা বাবার দিকে পাথরটা আসতেছিল গড়ে 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 নিচের দিকে পাথর আসছে মুরিদানরা বলল হুজুর পাথর আসতেছে পাথর যদি পড়ে যায় আমরা সবাই মরে যাব খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শাহাদাত আঙ্গুল ইঙ্গিত করে বলে রুক যা একটা ধমক দিয়ে পাথরকে বলেছে রুক যা খবরদার নড়বি না দাঁড়িয়ে যা সেখানে পাথর সেখানে ঝুলতে আছে সেখানে ঘুরতে আছে এক চুল পরিমাণ নিচে নামে নাই পাথর সেখানে আজও ঝুলন্ত অবস্থায় আছে তারাগড় পাহাড়ে সচক্ষে গিয়ে দেখে আসবেন ওই পাহাড়ের আজও সেই পাথরটা নিচে ঝুলন্ত অবস্থায় আছে এক চুল পরিমাণ আর নিচের দিকে পড়ে নাই তো আল্লাহর ওলিদের এই আঙ্গুলের মধ্যে পাওয়ার আছে না নাই অজয় পাল যখন সেখান থেকে পড়াবে ঘোড়ার পিঠে চলে গিয়েছিল অনেক বড় তেজস্বী ঘোড়া নিয়ে গিয়েছিল অজয় পাল সহ ঘোড়াটা আজও সেখানে বন্দী আছে ঘোড়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন অজয় পাল সহ দুইটাকে একসাথে পাহাড়ে দিয়ে ঘিরে ফেলে রেখে দিয়েছে বাহির হতে পারে নাই কোনো তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না কিন্তু আজও সেই পাহাড়ের গায়ে যদি একটু কান লাগায়া চুপ করে শোনেন মনোযোগ দিয়ে শ্রবণ করেন তাহলে শুনতে পারবেন পাহাড়ের গায়ে আজও আপনার ঘোড়ার তেজস্বী ঘোড়ার পায়ের খুরের আঘাত পায়ের আঘাতের কটকট কটকট শব্দ আর ঘোড়ার সেই চিল্লানি শব্দ আজও সেখানে শুনতে পাওয়া যায় আল্লাহ তার বন্ধুদের আলোচনা করতে গিয়ে শুরুতেই বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন
আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ সাবধান করে আমাদেরকে জানাই দিয়ে বলল, আমার বন্ধু যারা তাদের কোনো বিষয়ে চিন্তিত বা গমগিন হইবার কোনো কারণ নাই। এবার একসঙ্গে বলেন তো, আল্লাহর ওলিরা কোন বিষয়ে ভয় পায় নাকি? বলেছে রুকজা, পাথর আজও ঝুলে আছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো প্র্যাকটিক্যাল দেখে আসবেন গিয়ে। চিশতিয়া তরিকার ইমাম খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি 1 ঘন্টা ওয়াজ করে, 1 ঘন্টা বয়ান করে, 1 ঘন্টার বয়ানের ভিতরে 40,000 নাস্তিককে কালেমা পড়ে মুসলমান করিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমরা সারা বছর ওয়াজ করি, বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের ভিতরে যদি 18 কোটি বক্তা হয়, 18 কোটি আলেম যদি এরকম 18 কোটি বছর ধরে ওয়াজ করে, এক খাজা মাইনুদ্দিন চিশতির 1 ঘন্টায় যা করেছে 18 কোটি হুজুর তা সারা জিন্দেগিতে করতে পারবে না। ঠিক না ঠিক? 1 লোটা পানি নিয়ে গেছে আনা সাগর থেকে, শোনেননি আপনারা? আমি দেখছি আনা সাগরে উজু করেছি, পানি তুলে মাথায় দিয়েছি। প্রায় 7.5 কিলোমিটার লম্বা আনা সাগর, অনেক গভীর। 1 লোটা পানি নিয়ে গেছে, তো আনা সাগর শেষ। শুধু কি আনা সাগর, গোটা ভারতে পানি ছিল না। এদেশে ইসলাম এমনিতে আসে মিয়া, এদেশে দ্বীন এমনিতে আসছে, কোরআন এমনিতে আসছে। ওলি আল্লাহদের মেহনত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে 2 লক্ষ আপনার এদেশে 2 লক্ষ মামুন সম্ভ্রম হারালো, 30 লক্ষ মানুষ এদেশের জন্য জীবন দিল। 71 দেশ স্বাধীন করেছে যারা, তাদেরকে যদি আমরা আজকে ভুলে যাই, এটা কি ঠিক হবে? এটা হবে কি? নিমক হারাম। তোমাকে বলা হবে নিমক হারাম, বেঈমান। তেমনি ভাবে এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা কত কষ্ট করে, দ্বীন এনেছে, কোরআন এনেছে কত কষ্ট করে। তাদের যদি আমরা ভুলে যাই, তাদের কিও নিমক্ষর বেঈমান বলা যাবে? কথা বলেন ঠিক না ঠিক? এইরকম নিমক্ষর বেঈমান আমাদের দেশে আছে না নাই? আমাদের রন্ধ্রে রন্ধ্রে এই বেঈমান গুলো আছে, যেই বেঈমান গুলোর সামনে ওলি আল্লাহদের কথা বললে তাদের অ্যালার্জি বেড়ে যায়, তাদের মাথা গরম হয়ে যায়, পীর মাশায়েখদের সহ্য করতে পারে না, ওরস শরীফ দেখতে পারে না, পীরের বাড়ি, পীরের দরবার, পীরের রওজা, পীরের মাজার এগুলো শুনতে চায় না। এইরকম কিছু নিমক্ষর বেঈমান আমাদের দেশে আছে না নাই? সেই বেঈমানদেরকে বলবেন, আজ থেকে 1250 বছর আগে এই বাংলার নাম যখন বাংলাদেশ ছিল না, এই বাংলাদেশে জামাত ইসলাম যখন ছিল না, এদেশে তাবলীগ জামাতের অস্তিত্ব যখন ছিল না, এই দেশে আওয়ামী লীগ বিএনপি তাদের অস্তিত্ব যখন ছিল না, বাংলাদেশ বাংলাদেশই যখন ছিল না, আজ থেকে 1250 বছর আগে এই দেশে দ্বীনের দাওয়াত নিয়ে, কোরআন নিয়ে, মসজিদ মাদ্রাসার দাওয়াত নিয়ে আল্লাহর ওলি আসছেন। খাজা সুলতানুল হিন্দ মাওলানা সুলতানুল আরিফিন শাহ বাইজিদ বুস্তামি কদ্দাসা সিরহুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 1250 বছর আগে এদেশে দ্বীনের দাওয়াত নিয়ে আসছে। যার পীরের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জাফর সাদিকের পীরের নাম হলো কাসেম বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পীরের নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মুর্শিদের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মুর্শিদের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এসে তাবলীগ করলেন। কি করছে? আমাদের দেশের তাবলীগ আছে না নাই? আমাদের দেশের তাবলীগ আর আল্লাহর ওলিদের তাবলীগ কি এক? বাইজিদ তাবলীগ করলেন। ফজরের নামাজ পড়ে মুরিদানদেরকে জিজ্ঞাসা করলেন, বাবা হাতে করা কয়েকজন মুরব্বী মানুষ, বুড়া মানুষ, বয়স্ক মানুষ আমার কাছে আসে, যুবকগুলি কেন আমার বাড়ি আসে না? যুবকগুলিকে এত আহ্বান করি, যুবকগুলি কেন আসে না? মুরব্বী গুলো বলল, হুজুর আমাদের পাশের গ্রামে একজন খারাপ মহিলা
খারাপ মহিলার আস্তানা আছে, খারাপ মহিলার বাড়ি আছে। যুবকগুলি সারাদিন সারা রাত ওই খারাপ মহিলার বাড়িতে ভিড় জমায়, আড্ডা দেয়। সর্বপ্রথম যুবকদেরকে যদি আপনি দিনের পথে আনতে চান তাহলে 1 নাম্বার কাজ হলো ওই খারাপ মহিলাটাকে পিটাইয়া এই এলাকা থেকে বাহির করে দেওয়া লাগবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ চিন্তা করল, হায় হায়, আমি তো কাউকে পিটাইয়া দেশ থেকে বাহির করে দেওয়ার জন্য আসি নাই। আল্লাহ পাকের বন্ধুগণ দিন প্রচার করার জন্য আসে, কাউকে পিটাইয়া হেদায়েত করতে পারবে না। হেদায়েতের চাবি কার কাছে? আপনি হাজার চেষ্টা করেন, আইন পাশ করেন, আর মামলা মোকদ্দমার ভয় দেখান, হেদায়েত যদি কপালে লেখা না থাকে হেদায়েত হতে পারবে না, হেদায়েত হতে পারবে না। হেদায়েতের চাবি হলো আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদকে বললাম, ওই মহিলার বাড়ি যাইতে গেলে কিসের প্রয়োজন? যেতে হলে কি লাগবে? মহিলার বাড়ি আমি যাব। মুরিদ আশ্চর্য হয়ে গেল, হুজুর আপনি খারাপ মহিলার বাড়ি কেন যাবেন? আপনি গেলে মানুষ আপনাকে খারাপ বলবে, মানুষ আমাকে বাজে কথা বলবে, আপনাকে হুজুর আপনার যাওয়া যাবে না। আল্লাহর ওলি বলে, বাবা খারাপ মানুষগুলোকে ভালো মানুষের দাওয়াত দেওয়ার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ায় পাঠাইয়া দিয়েছে। মুসলমানের কাছে গিয়া দ্বীনের কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, দোয়া কালাম শিখায় মুসলমানকে। এটা তাবলীগ না, এর নাম হচ্ছে তালকিন, এটা তালিম। তোমাদের নাম রাখো তালিম জামাত, তাবলীগ জামাত নাম দিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছে দিন দাওয়াত নিয়ে যাওয়া লাগবে। ঠিক না ঠিক? হিন্দুর কাছে যাবা না, বৌদ্ধের কাছে যাবা না, খ্রিস্টানের কাছে যাবা না, মুসলমানের বাড়ি যাবা, মুসলমানের মসজিদে বসে রান্না বান্না করে খাওয়া করে, মুসলমানের মসজিদে ঘুমাবা, মুসলমানদের কাছে দিনে দাওয়াত নিয়ে যাবা, নাম দিবা তাবলীগ জামাত। এগুলো চূড়ান্ত ভণ্ডামি। সত্যটা হচ্ছে, আসলটা হচ্ছে তাবলীগ জামাত নাম রাখতে গেলে হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের কাছে দিনের দাওয়াত নিয়ে যাওয়া লাগবে। যেটা সত্যিকার অর্থে আল্লাহর ওলিগণ করেছেন, খাজা গরিবের নামাজ করেছেন, বাইজিদ বুস্তামি করেছেন, আমার রংপুরে মাওলানা কারামত আলী জনপুরি করেছে, বগুড়ায় শাহ সুলতান ইব্রাহিম মাহমুদ বলখি মাহি সাওয়ার করেছে, খুলনায় বাবা খান জাহান আলী করেছে, সিলেটে বাবা শাহজালাল মুজাররাত ইয়ামানি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? তারাই করেছে প্রকৃতপক্ষে তাবলীগ। আমি যাবো, কি দরকার আমাকে বলো। একজন এসে বলে, হুজুর 500 টাকা ফি। উদাহরণ দিচ্ছি, মনে করেন এটা ফি বলছে, সে টাকা তোমার কাছে নাই। আল্লাহ নবীরা চিন্তা, তাদের কোনো চিন্তার ব্যাপার আছে? একটু আগে বললাম না, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোন বিষয় চিন্তিত না। মালিকের দরবারে নালিশ করলেন, মালিক ওই খারাপ মহিলার বাড়ি আমি যাব, দিনের দাওয়াত দিয়ে যাব, কিছু টাকার প্রয়োজন। নালিশ করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে খতম শরীফ পাঠ করতে তিনি যায় নামাজে বসে আছেন, খতম শরীফ পাঠ করতেছেন। হঠাৎ করে দেখেন একজন যুবক দৌড় দিয়ে এসে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ কদম জড়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করলো। হুজুর বেয়াদবি মাফ করবেন, এই যে আমার টাকাটা আপনি নেন, টাকাটা নেন, আমাকে মাফ করে দেন, টাকাটা নেন, আমাকে মাফ করে দেন। বাইজিদ বলে, কি হয়েছে, কিসের টাকা দাও, কি জন্য মাফ চাও? বলল, হুজুর আমি নিয়ত করেছিলাম ব্যবসা যদি আমার ভালো হয় আপনার কাছে আমি 500 টাকা নজরানা দিব, ব্যবসা ভালো হয়েছে, টাকা দেওয়ার কথা ভুলে গিয়েছি। কে জানি রাতের বেলা আমাকে ধমক দিয়ে বলেন, সূর্য উদয় হওয়ার পূর্বেই যদি বাইজিদের কাছে টাকা দিয়ে না আসো, তুমি তোমার ওয়াদা পূরণ না করো, তাহলে তোমার ব্যবসা ধ্বংস হয়ে যাবে, ব্যবসার লাভ আসল যা আছে সব ধ্বংস হয়ে যাবে। হুজুর টাকা নেন, আমাকে মাফ করে দেন, আমার জন্য দোয়া করে। কি হচ্ছে? হ্যাঁ, লাইনে কেউ ডিস্টার্ব করতেছে নাকি? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা
ভাই গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে আমরা কেমনে যাব, দয়ার আল্লাহ দয়া করে, দয়া করে পুরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। টাকার দরকার যাহা ছিল আল্লাহ দেয় কি দেয় নাই? কথা বলেন। টাকা পেয়েছে, এবার চাইবেন ওই খারাপ মহিলার বাড়ি, সুন্দর নতুন একটা কাপড়, শাড়ি কাপড় ব্যাগের মধ্যে ভরাই নিয়ে টাকা পকেটে নিয়ে চলে গেলেন সেই খারাপ মহিলা রাস্তায়। হাজার হাজার যুবক সেখানে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে দেখে তারা মুস্কি মুস্কি হাসি দেয় আর বলতেছে, দেখো দেখো হুজুর নিজে আজকে আইছে, হুজুর যেহেতু আসছে আমাদের আসার আর কোনো অসুবিধা নাই, হুজুর নিজে আসছে, আমরা আসলে অসুবিধা কি? এক একজন এক এক কথা বলে হাসাহাসি করতেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার চিন্তা ভাবনা আর যুবকদের চিন্তা ভাবনা কি এক? তাদের নিয়ত আর আল্লাহর ওলি বাইজিদের নিয়ত কি এক? না, বাইজিদের নিয়ত হলো সেখানে তাবলীগ করার জন্য গিয়েছে আর যুবকদের নিয়ত হলো ভিন্ন। এ বাবা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেখানে দরজার সামনে গিয়ে যখন প্রবেশ করলেন, প্রবেশ ফি জমা দিয়ে ভিতরে গেলেন, মহিলার সামনে যাওয়ার সাথে সাথে মহিলাকে সালাম দিয়ে বললেন, মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কি ডাকছে? মা। একটা শব্দ, সে যত বড় খারাপ মহিলাই হোক, মা কে যে ডাক দেন দুর্বল হবে না? কথা বলে একেবারে দুর্বল হয়ে যাবে। মাথায় ঘোমটা দিয়ে বলে, কি বাবার হুজুর আপনি? বললো, মা আমার সময় কতক্ষণ? বললো, হুজুর 1 ঘন্টা। ব্যাগ থেকে কাপড় খানা বাহির করে বলো, বাপ 1 ঘন্টা সময়ের ভিতরে আমি যা তোমাকে বলবো তুমি তো তাই শুনবা, কাজী হুজুর শুনবো। ওয়াশরুমে যাও, গোসল করে গোসলখানায় গিয়ে গোসল করে নতুন কাপড়খানা পরে আসো। মহিলা কাপড়খানা নিয়ে গোসলখানায় গেলেন, গোসল সারলেন, কাপড় নতুন কাপড় পরিধান করে ভিতরে যখন আসলেন, আসার পরে দেখেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে 2 খানা যায় নামাজ বিছাইয়া দিছে। তাবলীগ শিখতে হবে ওলি আল্লাহদের কাছে, সত্যিকার তাবলীগ আল্লাহর ওলিরা করেছে, শেখো। খারাপ মহিলা রাস্তায় গিয়ে 2টা যায় নামাজ বিছাইয়া দিলেন। গোসল করে মহিলা যখন আসলো, বললাম, মা তুমি এই যায় নামাজের মধ্যে দাঁড়াও। মহিলা দাঁড়া গেলেন। এই দিকে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে মালিকের দরবারে কান্দে, আল্লাহ এসেছি মহিলারে গোসল করায়া নতুন কাপড় পরায়া যায় নামাজে দাঁড় করে দিয়েছি। আল্লাহ হেদায়েতের চাবি তোমার কাছে, তুমি মন চাইলে মহিলাকে হেদায়েত করো, না চাইলে না করো, আমি আমার ডিউটি পালন করেছি। আমাবাসা রাতে দয়াল দেখায় চাঁদের আলো, তালের ডিঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল দয়াল, সাগর পাড়ি দিল। এই অধমে কি বুঝতে পারে পীর মুরিদের খেলা? এই অধমে কি বুঝতে পারে ওলি আল্লাহর খেলা? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে কামের পীরের খেলা। ঠিক না বেঠি? মালিক মালিক ও মালিক, আমি যাই নামাজে দাঁড় করে দিয়েছি,
নতুন কাপড় পরেছি, যাই নামাজে দাঁড় করে দিয়েছি, আমার ডিউটি শেষ। হেদায়েতের মালিক আপনি, মন চাইলে হেদায়েত করেন, না চাইলে না করেন, আমি আমার ডিউটি পালন করেছি। আল্লাহ ডাক দেয় বলে, বন্ধু ভাইজিৎ সিজদা তুলো, মাথা তুলো ভাইজিৎ, মাথা তুলে দেখো আমি আল্লাহ ওই মহিলার সঙ্গে আমার ওই বান্দির সঙ্গে কেমন প্রেমের খেলা শুরু করে দিয়েছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মাথা তুললেন, মাথা তুলে দেখে এই মহিলা তিনিও আর দাঁড়ায় নাই, মহিলাও সিজদায় পড়ে গুনগুন 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 করে কান্দে। ডাক দেয়া বলে, হুজুর এই বয়স পর্যন্ত আমি বহু খারাপ কাজ করেছি, খারাপ পথের পথিগামী, প্রতিদিন হাজার হাজার যুবক আমার কাছে আসে মজা নেওয়ার জন্য। হুজুর কোনদিন কেউ এসে আমাকে এই রাস্তার খবর দেয় নাই, কেউ এসে কোনদিন আমাকে ভালো রাস্তার খবর দেয় নাই, ভালো রাস্তার দাওয়াত দেয় নাই। আপনি এসেছেন, আমাকে ভালো লেগেছে হুজুর, আমার মন কয় আজ থেকে আমি আর খারাপ কাজ করব না, আপনার এই পথে আমি থাকবো। কিন্তু সমস্যা হলো এই পথটা তো আমি চিনি না, এই পথ আমি জানি না, কেমনে চলবো আমার জানা নাই। আপনি যদি আমার সঙ্গে থাকেন, আপনি যদি আমার পথ দেখাইয়া দেন, আল্লাহর কসম করে বলি আমি আর খারাপ কাজ করব না, খারাপ পথে যাব না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটা হলো তাবলীগ নাকি? জোরে বলেন। আপনি কি বেজার হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? এটা হলো তাবলীগ। আল্লাহর ওলিরা তাবলীগ করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান চান্দানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তাবলীগ করেছেন, করেন নাই? কেমন তাবলীগ করছেন দেখছেন নি একবার? ওনার সঙ্গে বেয়াদবি করার কারণে এক লোটা পানি নিয়ে আসছে 7.5 কিলোমিটার লম্বা আনা সাগর শুকিয়ে গেছে। শুধু আনা সাগর শুকিয়ে যায় নাই, ইন্ডিয়ার টিউবওয়েলের মধ্যে পানি নাই, বাথরুমে পানি নাই, পুকুরে পানি নাই, নদীতে পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই। আহা, সমস্ত লোকগুলো বাদশার দরবারে আসলেন। বাদশা নামদার, পানি নাই, আপনি আমাদের নেতা, দেশের প্রেসিডেন্ট, পানির ব্যবস্থা করেন। আচ্ছা বলেন তো একসাথে মুসলমান পানি দেওয়ার মালিককে? জোরে বলতে হবে কে? চাইতে হবে কার কাছে? ওরা চাই পিতিরাজের কাছে। পিতিরাজ তো পানি দিতে পারে না, পারে না, পারে না। এবার পিতিরাজ বলে দিল, তোমরা ওই পাহাড়ের পাদদেশে এক ফকির আছে, মুসলমান ফকির, তার কাছে যাও, দেখো পানির ব্যবস্থা করা যায় কিনা। লোকগুলো চলে আসলো পিতিরাজের কাছ থেকে। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান চান্দানী রহমাতুল্লাহর কাছে ঘিরে ধরে বললেন, হুজুর পানির সমস্যায় গোটা ভারতবর্ষ, গোটা ভারতের মানুষ পানি নাই, পানি নাই, পানি নাই। হুজুর আপনার কাছে আমরা এসেছি, পানির ব্যবস্থা করে দেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলে, বাবা ওই যে পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে কিছু মূর্তি, দেব দেবতা, তোমরা তো ওগুলোর পূজা করো। জি হুজুর ওগুলোর পূজা করি। যাও ওদের কাছে গিয়া পানির কথা বলো। বলছে না হুজুর, ওদের কাছে বললে তো পানি দেবে না, পানির ব্যবস্থা হবে না। তাহলে বাবা তোমরা ওর কাছে যাও, গিয়া জিজ্ঞাসা করো যে খাজা মাইনুদ্দিন হাসান চান্দানী তিনি যা বলে তা সত্য কিনা। যদি তারা বলে তা সত্য, খাজা মাইনুদ্দিন যাহা বলে তাহা সত্য, তাহলে তোমরা কি মানবা? বলো জি হুজুর, আমরা যতটুকু জানি এই মাটির তৈরি মূর্তি কোনোদিন কথা বলবে না। খাজা মাইনুদ্দিন চিশতির জীবনী খুললে পাওয়া যায়। বললো যাও ওই মূর্তিগুলোর কাছে গিয়া আবার কথা বলো। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান চান্দানী তোমাদেরকে ডাক দিয়েছে, যদি তোমরা যাও তাহলে ভালো, না যদি যাও তাহলে বলে দাও এখান থেকে খাজা মাইনুদ্দিন যা বলে এটা সত্য নাকি মিথ্যা। যা জবাব দেয় ঘটনা তোমরা অবলোকন করো, আর ফিরে এসে আমার কাছে রিপোর্ট করো। লোকগুলো চলে গেল পাহাড়ের পাদদেশে। অনেকগুলো দেব দেবতা ছিল, মূর্তি ছিল, তাদের ঘরগুলো এখনো দেখা যায়, কিছু কিছু ঘর এখনো আছে। তাদের কাছে গিয়ে বলে,
মূর্তিগুলো নাম ধরে ধরে ডাক দিয়ে বলে, ও অমুক দেবতা, খাজা মাইনুদ্দিন চিশতি নামে এক পাগল ফকির, মুসলমান ফকির আসছে, সে যা বলে সেটি সত্য নাকি মিথ্যা, ও যা বলে তা সত্য নাকি মিথ্যা। সকল মূর্তিগুলো এক এক করে প্রত্যেক মূর্তিগুলো প্রত্যেকের জবান থেকে উচ্চারিত হয়েছিল, খাজা মাইনুদ্দিন যা বলে এটি হক, এটি সত্য, এটি সত্য, এটি সত্য। চিল্লায় একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর ওলি সকলে এরকম কেরামতি দেখা দেখা জমিনে দ্বীন প্রচার করেছে, কোরআনের কথা প্রচার করেছে, রাসূলুল্লাহর হাদিস প্রচার করেছে, মসজিদ তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে। আজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি দরবারে প্রতিদিন 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 হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন প্রতিদিন ভিড় জমায়। ওরস শরীফ শুধু না, রজব মাস শুধু না, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, বছরের প্রতি মাসে প্রতিদিনেই 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 লক্ষ লক্ষ মানুষ তার কাছে আইসা জিয়ারত করে যায়। আল্লাহ পাক তার বন্ধুদেরকে চেনার বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর ওলিদের ভয় আছে না? জোরে বলেন ভয় আছে না? আমার দিকে দেখেন, একটা কথা বলি আপনাদেরকে, বাংলাদেশে ভয় নাই এমন একজন লোকের নাম বলেন তো, ভয় নাই। ওলি আল্লাহরা ছাড়া এমন একজন দলের নেতা বলেন, এমন এক দলের আমির বলেন, এমন একজনের নাম বলেন যে এই লোকটার গ্যারান্টি আল্লাহ দিয়েছে, ওর দুনিয়ায় কোনো ভয় নাই, এমন কোন লোক আছে? শব্দের ভয় আছে, ওলি আল্লাহর ভয় নেই। আওয়ামী লীগের ভয় নাই? আছে। এখন তো নামই করতে পারি না। 15 বছর আগে যা খেলা খেলছে, এখন তারা কি নাম নেই যে আওয়ামী লীগ করি? বিএনপি ভয় আছে না? এখন না হয় নাই, এখন তো মনে করছে ক্ষমতা এসে গেছে। তো যখন ক্ষমতা একদল থাকে, আরেক দল চলে যায়, আরেক দল আসে, আরেক দল চলে যায়, তো কারো 15 বছর, কারো 5 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, সর্বোচ্চ 40 বছর, 50 বছর, 100 বছর, তারপর আরেক দলের ভয় আছে না নাই? খালি ক্ষমতা ছাড়ার কাম। ভয় আছে না নাই? ভয় নাই কার? জোরে বলেন। তাহলে যা এই রাস্তা চলতে গিয়া, পথ চলতে গিয়ে যাদের ভয় আছে তাদের সাথে চলবেন, না যাদের ভয় নেই তাদের সাথে চলবেন? আমার কথা বোঝেন নাই মনে হয়। পথ চলতে গিয়ে যাদের ভয় আছে, ও নিজে একটা ভয় পায়, ওর সাথে গিয়ে লাভ আছে আমার? কখনো পুলিশ ধরে নিয়ে যায়, কখনো র্যাব ধরে, কখনো সেনাবাহিনী ধরে নিয়ে যায়, ওর নিজের ঠিক নাই, ওর সাথে গিয়ে লাভ আছে আমার? যার ভয় আছে তাদের সাথে থাকবো না, যাদের ভয় নাই তাদের সাথে, তাহলে ভয় নাই তাদের সঙ্গে থাকবো, যাদের ভয় নাই তাদের সঙ্গে থাকবো। কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ করে কবুল করেন। আলোচনা বলেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমরা সিদ্ধান্ত এটাই নিলাম, যাদের ভয় নাই তাদের সাথেই থাকবো। ভয় নেই কার? কার ঘোষণা? আল্লাহ বলে দিল শুধুমাত্র আমার বন্ধুদের কোনো ভয় নেই, এহকালেও নেই, পরকালেও নেই। অনেক মুন্সি আমাদেরকে শোনায়, পীর কবি হাসনের মধ্যে নফসি নফসি, মুরিদ বাঁচাবে কেমন? বলে কি বলে না? এ যে দেখি কানার হাট বাজার, পড়ছে কিনা আমি জানি না, কিন্তু আমরা পড়ছি, আমাদের কাছে দলিল আছে, পীর আমাদেরকে সাফায়াত করতে পারবে। আল্লাহু আকবার বললেন। এ ভাইরা, খুব গভীর মনোযোগ দিলেন, গভীর ভাবে খেয়াল করবেন কথাগুলি। নবীর জামাই হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি জিন্নুরাইন থেকে হাদিস বর্ণনা হচ্ছে, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
يشفع يوم القيامة ثلاثة الأنبياء والعلماء والشهداء রাওয়াহু ইবনে মাজাহ। নবীজির সাহাবী নবীজির জামাই উসমান গনি জিন্নুরাইন বলেন আল্লাহর নবী সরকারে মদিনা ওয়াজ করেছেন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তিন শ্রেণীর মানুষকে সুপারিশ করার শাফায়াত করার দায়িত্ব দেওয়া হবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসা, তিন শ্রেণীর মানুষকে সুপারিশের দায়িত্ব দেওয়া হবে। কয় শ্রেণী? এক নম্বরে শহীদগণ, যারা শহীদ ছিলেন তো আকাম করতে গিয়ে ধরা পড়ছে, গণপিটুনি দিয়ে মানুষ মারিয়ে ফেলছে, এটা শহীদ না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য নবীর আহলাবাদকে ভালোবেসে সত্যের জন্য যারা জীবন উৎসর্গ করেছে, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে, তারাই হলো শহীদ। শহীদদের ব্যাপারে ফয়সালা হলো শহীদরা ইন্তেকাল করবে। একটা ব্রিজ পর্যন্ত, ব্রিজ সাঁকো কালভার্ট, এটা ব্রিজের এই পারে মৃত্যু, ওই পারে হলো আল্লাহর জান্নাত। শহীদরা মৃত্যুবরণ করবে, কবরে যাওয়ার সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। শহীদরা রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবে। না, আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে তোদের গায়ে রক্ত মাখা জামা কাপড় কেন? শহীদরা বলবে, আল্লাহ কি অপরাধ করেছিলাম, বাসর কাটাতে পারি নাই, নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে আইসা তোমার জমিনে তোমার দ্বীন বাস্তবায়নের জন্য জীবনটা দিয়ে দিয়েছি। আজ ওই আদরের স্ত্রী, আদরের মা বাবা, আমার সন্তান, ছোট ছোট বাচ্চাদেরকে রেখে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, বাবা বাবা বলে তারা কেঁদেছিল, তাদের দিকে মায়া করি নাই, রাহমাতাল লিল আলামিনের প্রেমে পড়ে নূর নবী মুস্তাফাকে ভালোবেসে কোরআনের জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছি, কুরবানি করে দিয়েছি, তাদেরকে ছাড়া আজ আমরা জান্নাতে যাইতে পারবো না। শহীদদের দাবি পূরণ করা হবে। শহীদরা যা বলবে আল্লাহ মঞ্জুর করে নেবেন। দুই নাম্বার আসবে অল উলামাউ, এক নাম্বার হলো নবীগণ, আন-নবিয়িনা। এরপরে নবীগণ যখন চলে যাবেন দুই নাম্বারে শহীদদের কাছে, তিন নাম্বার হলো অল উলামাউ, হক্কানি আলেমগণ। হক্কানি আলেমগণ, হক্কানি আলেমগণ। হক্কানি আলেম কারা? আমার দেশে কামিল পাস করলে, টাইটেল পাস করলে, দাওরা ফারেক করলে, মাদ্রাসার শিক্ষক হলে, ইমামতি করলে, আমরা আলেম হলে দাবি করি আমি হক্কানি আলেম না, বন্ধু না। হক্কানি আলেম হতে গেলে দুইটা বিদ্যা জানা লাগবে, একটা ইলমে হুজুরি আর একটা ইলমে হুসুলি। ইলমে হুজুরি আছে, ইলমে হুজুরি নাই, ওটা হক্কানি আলেম না। ইলমে হুসুলি আছে, ইলমে হুজুরি না, ওটাও হক্কানি আলেম না। তার মানে ইলমে হুজুরি, ইলমে হুসুলি দুইটা বিদ্যাই লাগবে। একটা হলো জাগতিক বিদ্যা, আর একটা হলো আধ্যাত্মিক বিদ্যা। জাগতিক বিদ্যা স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষা নেওয়া যায়, আর আধ্যাত্মিক বিদ্যা অর্জন করতে গেলে একজন আল্লাহর ওলি যার সিনার মধ্যে আধ্যাত্মিক বিদ্যা আছে, আল্লাহ নবী ইলমাল্লাদুন্না, ইলমে লাদুনি যার সিনায় আছে, তার সোহবতে থেকে তাকে রাজি খুশি করে, ওই সিনা থেকে বিদ্যা ট্রান্সফার করে এই বিদ্যায় এই সিনায় নিতে পারবেন। এই সিনায় যখন ধারণ করতে পারবেন, তখন এই দুই বিদ্যার সমন্বয়ে আপনি হবেন হক্কানি আলেম। জোরে বলেন মারহাবা। এই যে ব্লুটুথ আপনারা দেখেন মোবাইল ফোনে, একটা ফোন থেকে আরেকটা ফোনে ব্লুটুথ শেয়ারিংয়ের মাধ্যমে একটা জিনিস, মনে করেন আমার কাছে একটা ফুল আছে, এই ফুলটা আমার ভাই চেয়েছে, আমি দিতে পারবো, আপনার চাইলে আপনাদের সবাইকে দিতে পারবো। যার যার মোবাইলে ব্লুটুথ অপশন চালু আছে, শেয়ারিং আছে, আপনারা আমার কাছ থেকে ফুলটা নিতে পারবেন। আমার কাছেও থাকবে, আপনাদের কাছেও যাবে। এটা আমার কাছে যে থাকবে না তা না, আমার কাছেও কিন্তু থাকবে, আপনাদের কাছেও যাবে। এটাই তো বিজ্ঞান প্রমাণ, রিসার্চ করে এটাই তৈরি করেছে। একজন মানুষের সিনা থেকে এই বিদ্যাটা ট্রান্সফার করার সিনার মধ্যে যায়। এটা কি? এটা রিসার্চ করে বিজ্ঞান তৈরি করছে ব্লুটুথ। এটা কেমনে সম্ভব? আমার মোবাইল থেকে যখন ছেড়ে দিব, ওর মোবাইলে যাবে, মাঝখানে কোনো পার্টিশন দেন তাও চলে যাবে, লোহার প্লাস্টিক দেন তাও যাবে। যাবে কি যাবে না? হ্যাঁ, যেতেই হবে। এই জন্য হক্কানি আল্লাহর ওলিদের সোহবতে কি এই বিদ্যা অর্জন করার দরকার আছে না নাই? যে সমস্ত ওলামায়ে কেরাম ইলমে হুজুরি এবং ইলমে হুসুলি দুই বিদ্যা অর্জন করেছে, তারাই হলো হক্কানি আলেম, তারাই হলো হক্কানি আলেম। খাজা মাইনুদ্দিন চিশতি, হাসান সান্দালি রহমাতুল্লাহ আলাইহি, ওনার আপন পীর মুর্শিদ, ওনার আপন পীর মুর্শিদ। ওনার পীর ছিল না?
হ্যাঁ, খাজা উসমান হারুনি, ওনার আপন পীর মুর্শিদ খাজা উসমান হারুনির দরবারে যাইয়া এলমে হুজুরি এবং এলমে হুসুনি অর্জন করে নিজেকে পরিপূর্ণতা অর্জন করাইতে পেরেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি, তিনিও 40 বছর তার আপন মুর্শিদ খাজা ইউনূস আলী এনায়েতপুরি রহমাতুল্লাহর কদমে থেকে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফাত অর্জন করেছিল। বাংলাদেশে যত পীর মাশায়েখ আপনারা দেখেন, প্রত্যেকটি পীর মাশায়েখ কোনো না কোনো পীরের বাড়িতে যাইয়া, কোনো না কোনো পীরের সোহবতে যাইয়া সাধনা করে জীবনটাকে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল এমনকি মুস্তাহাব বিষয় বাদ না দিয়ে তারা খোদার ইবাদত বندگی করতে করতে আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেছে, তখন আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নিয়েছে। বندگی করতে করতে আল্লাহর বন্ধু হয়ে গেছে, বندگی করতে করতে আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। এ ভাইরা, বندگی নাই বন্ধু হওয়া যায় না, বندگی নাই বন্ধু হওয়া যায় না। আমার দেশে বندگی ছাড়া অনেক আল্লাহর ওলি আছে, নিজেকে অনেক বড় পীর দাবি করে কিন্তু নামাজ পড়ে না, এমন পীর আমাদের দেশে আছে না নাই? বندگی ছাড়া বন্ধু হওয়া যায় না। বندگی যারা বেশি তত তাড়াতাড়ি মাওলার সান্নিধ্যে যাইতে পারে। আপনারা জানবেন কিনা জানি না, আমার রংপুরের ভাষায় বলে, জিন কোন মানুষকে যদি আক্রান্ত করে, ওই বাস মানুষটার চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার অন্যরকম হয়ে যায়, স্বাভাবিক মানুষের চাইতে অস্বাভাবিক আচরণ হয়ে যায়। এই লোকটাকে ভালো করার জন্য একজন কবিরাজ ডাক দিয়ে নিয়ে আসা হয়। আপনাদের দেশে কি বলে জানি না, কবিরাজ, কবিরাজ ডাক দিয়ে নিয়ে আসা হয়। কবিরাজ চলে আসে, এরপরে জিন ওরা শরীর থেকে সরায় নেয়। আবার কিছু কবিরাজ আছে তুলারসি মানুষের গায়ের মধ্যে জিন ভর করায়, এমন কবিরাজ নাই? কথা কন না কেন? ওনারা জিজ্ঞাসা করেন, কিরে তুমি জিনের সঙ্গে জিন মানুষের শরীরে ভর করাইতে পারো, আমি পারি না কেন? উনি বলবে, ভাইরা আমি সাধনা করেছি। কোরআন শরীফের মধ্যে কয়েকটা আয়াত আছে, প্রত্যেকদিন 440 বার করে এই আয়াতটি যদি কেউ তেলাওয়াত করো, মোট কথা 44 শতবার, 4400 বার করে এই আয়াতটা যদি কেউ প্রতিদিন তেলাওয়াত করে, 40 দিন পার হয়ে যাবে, কোনদিন বাদ দেবে না। 41 দিনের দিন জিন তার সামনে এসে বলবে, গোলাম হাজির। 41 দিনের দিন জিন এসে বলবে, গোলাম হাজির মনি, এই গোলাম আপনার কি করতে পারে মনি? তখন আপনি বলবেন, ভাই তোর আমার খুব দরকার, আমি বহু সাধনা করে করে পাইছি, এই প্রতিদিন তোকে আমার লাগবে, আর মানুষকে পিটামু করে দিয়ে, তো তোমার ডাকবো কিভাবে? মনি শুধু বলবেন 5, 6, 7, 8, 9, একটা গোপন পাসওয়ার্ড দিয়ে দেবে। এই পাসওয়ার্ডটা দিলেই, এইটা বললেই আমি হাজির হয়ে যাবো, আর এতগুলো সূরা পড়া লাগবে না, শুধু পাসওয়ার্ডটা বললেই আমি হাজির হয়ে যাব। এই পাসওয়ার্ড বললেই জিন হাজির হয়ে যায়। আমরা তো সেই পাসওয়ার্ডটা পাইনি, পেয়েছি? কথা বলেন না কেন? আল্লাহর ওলি সকাল দিনের পর দিন, মাসের পর মাস না খাইয়া না ঘুমাইয়া, স্ত্রীকে আলাদা করে, সংসারকে আলাদা করে, সন্তানকে আলাদা করে, নিজে ভালো পোশাক পরে নাই, ভালো খাবার খায় নাই, দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে 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 খোদার বندگی করতে 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 যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, ওই বান্দাগুলোর ব্যাপারে আল্লাহ বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, আমি মাওলা যার হয়ে যাই সব কিছুই তার হইয়া যায়। ওই বান্দাগুলো চাইতে দেরি করে, আমি আল্লাহ দিতে দেরি করি না। ওই বান্দাগুলো চায়, সাথে সাথে আল্লাহ দিয়ে দেয়। আমরাও তো বান্দা, আমরা চাই, আমরা পাই না, আমরা বহু কাঁদি, কিন্তু আল্লাহ আমাদের কথা শোনে না। কিন্তু ওলি আল্লাহদের কথা আল্লাহ শোনে, কারণ কি? ওই যে গোপন পাসওয়ার্ড তারা জানে, আমরা গোপন পাসওয়ার্ডটা জানি না। কথা বলেন ঠিক কিনা? আমি বহু নামে ধরা ধমে, বহু নামে ধরা ধমে, কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আসল নাম জানেন আপনারা? বইয়ের মধ্যে বলেছে আল্লাহ রহমান রহিম গফফার খালিক মালিক সাত্তার জব্বার, নাম পড়িনি আমরা? কথা বলেন, এগুলো নাম পড়ছি। এ বাবা, আমাদের বাড়িতে হাঁস মুরগি পালন করি না, হাঁস মুরগি। বইয়ের মধ্যে লেখা আছে হাঁসের নাম হাঁস। হাঁসের নাম কি? হাঁস। যদি হাঁসকে ডাক দেয় হাঁস, হাঁস, এ হাঁস,
এদিকে আয়, হাঁস আসবে? কি বলতে হবে? সই সই সই। আচ্ছা বলেন তো, দুনিয়ার কোন কিতাবে আছে সই 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 করে হাঁসকে ডাকা লাগবে? কোন বই লেখা আছে? কোন বই করে লেখা নাই। হাঁসের নাম হলো হাঁস, নাম ধরে ডাকলে হাঁস শোনে না। সই সই কে তোমার শিক্ষা দিল? সই সই না কইলে হাঁস আসল নামে ডাকলে সাড়া দেয় না। মুরগির নাম মুরগি, মুরগির নাম কি? মোরগ, মুরগি। তো বেটা যেগুলো মুরগ, বেটি নিলে মুরগি। তো ডাক দেয় না মুরগি, মুরগি আসবে? যারা কথা বলছে না আসবে মনে হয়, আসবে না। কেন? বইয়ের নাম বইয়ে পড়ছি, আমি মুরগি করে ডাকবো। মুরগি করে সারাদিন চিল্লাম আমি, তোর ডাকে সারা দিব না। মুরগিকে ডাকতে গেলে কি করে ডাকা লাগবে? এটা কোনো বই আছে? কথা বলে এটা কোনো বইয়ের ভাষা না। এই জন্য আমার হুজুর বলছে, বাবা এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সেরে, এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সেরে, কামেলে রিপদ তলে জীবনটুকু দাও সপে। জাগতিক বিদ্যার অনেক বড় পণ্ডিত হয়েছেন, বই পড়ে পড়ে অনেক ডিগ্রি অর্জন করেছেন। ওই ডিগ্রি অর্জন করে আপনি খোদা পাইতে পারেন না। খোদা পাইতে গেলে ওয়াল্লামনাহু ইলমা লাদুন্না, ইলমে লাদুন্নির দরকার আছে না না? কুকুরকে ডাকে না, কুকুর, কুকুর যেগুলা শুনবে কি করা লাগবে? এটা কোন বই লেখা আছে? ছাগলকে ডাকেন, ছাগল ছাগল শুনবে না। এই হুরুর করে লেখা আছে বলো, কোন বই লেখা নেই। তারপরে হলো সংক্ষেপ করে আপনাদের বুঝাইতে চাচ্ছিলাম, জ্ঞানী গুণী সুদীজন যারা অল্প কথায় বোঝে, ভালো জাতের কচু হলে অল্প জালে সেজে। আপনারা সবাই শিক্ষিত মানুষ, বুঝবেন আমার কথাগুলো, অল্প কথায় বুঝতে পারবেন। শুধুমাত্র জাগতিক বিদ্যা, বইয়ের বিদ্যা অর্জন করে, অনেক বড় পণ্ডিত অর্জন করে, কোনো লাভ হবে না। খোদার সান্নিধ্য অর্জন করা যাবে না। খোদার সান্নিধ্য অর্জন করতে গেলে ওয়াল্লামনাহু ইলমা লাদুন্না, এই সিনার বিদ্যাটা জানার দরকার আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করতে গিয়া আল্লামা ইসমাঈল হাকিম রাহমাহুল্লাহ তিনি বললেন, আল্লাহ পাকের নাম 3000 নাম। কতগুলি আমরা জানি? কয়টা? 99টা। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব জাকির মঞ্জিল, জিন্দাবাদ জিন্দাবাদ, জাকির পার্টি, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে যেখানে আছেন আসেন, সবাই দাঁড়িয়ে ফিরে নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। রাস্তা যারা আছেন নিচে আসেন, এখন ভাই নিচে আসেন, নিচে আসেন, বাইরে থাকবেন না, সকল নিচে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ওসিলা আপনাকে নিয়া কান্দিলেন আদম হাওয়া, মাবুদের হইল দয়া, কবুল করিলেন দোয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
كملت جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا كمل صلوا على سيدنا العالمين مصطفى مجا إلا رحمة للعالمين সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আলোচনা যেখানে থাকলো সেখানেই থাক অন্যদিন দেখা হলে কথা হবে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি আমার কথায় কোনো ভাই কষ্ট পেলে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন ওয়া আলাইকুম ইল্লাল ওয়ালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত এলাকাবাসী ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই আমার আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা আল্লাহ হযরত মাওলানা মুফতি শরীফ ইসলাম সাইফি সাহেবকে বেশ করে দিবেন যাকে পরিদর্শনী জেলার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ বিজয় রহমান বেলাল ভাই জনাব মোহাম্মদ বিজয় রহমান বেলাল ভাই প্রিয় জাকের আশেকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই আমার যারা রাস্তাঘাটে আছেন দোকানপাটে আছেন আপনারা সকলে দয়া করে প্যান্ডেলে চলে আসেন আজকের যার মূল্যবান বয়ান শোনার জন্য আমরা আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন যিনাকে আমরা পেয়ে এলাইপুর উপজেলাবাসী অত্যন্ত আনন্দিত গর্বিত আজকে আমরা যিনাকে পেয়েছি যিনি জাতীয় পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মহোদয় একান্ত আস্থাবাদী ব্যক্তি যিনি দেশ বিদেশে বিভিন্ন দেশে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান রাখেন যিনি জাতীয় পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাতীয় পার্টির যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক আল্লাহ হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেবকে উনার মূল্যবান বয়ান রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে তাকবীর السلام عليكم ورحمة